আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এ কোষে দেখি 16.1-এর একটা এক্সট্রা নিয়ে আলোচনা করছি। ত্রিভুজ এবিসি এর বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বিসিএ ইকুয়াল টু 30 ডিগ্রি প্রমাণ করো এবি ইকুয়াল টু হাফ বিসি। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে চিত্রে বুঝিয়ে দিচ্ছি যে ত্রিভুজ এবিসি, তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি এবিসি, যার বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি আছে, কেমন 90 ডিগ্রি, আর বিসিএ ইকুয়াল টু 30 ডিগ্রি আছে, এটা 30 ডিগ্রি। আর প্রমাণ করতে বলেছে এবি ইকুয়াল টু হাফ বিসি প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে একটা অঙ্কন আছে যে বিসি বাহু, এই বিসি বাহুর উপরে আমাদেরকে এমন একটা ডি বিন্দু নিতে হবে যাতে এবি ইকুয়াল টু বিডি হয়, আর এ কমা ডিকে আমরা যোগ করে দিচ্ছি। দেখো, তাহলে আমরা কি করলাম যে বিসি এর ওপরে ডি একটা বিন্দু নিলাম যাতে এবি ইকুয়াল টু বিডি হয়। তাহলে ওই জিনিসটা আমি লিখে দিচ্ছি যে বিসি বাহুর উপরে বিসি এর উপর ডি একটি বিন্দু নেওয়া হলো যাতে এবি ইকুয়াল টু বিডি হয়, এবি ইকুয়াল টু বিডি হয়। ঠিক আছে, এরপরে দেখো আমাদের যেহেতু দেওয়া আছে যে অ্যাঙ্গেল বিসিএ ইকুয়াল টু 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেল তাহলে প্রমাণ করছি আমরা যে যেহেতু অ্যাঙ্গেল বিসিএ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে দেয়ারফোর অতএব অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 90 মাইনাস 30 ইকুয়াল টু 60 ডিগ্রি। তো দেখো এই কোণটা আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা এবিডি, তোমরা চিত্রের দিকে তাকাবে যে এবিডি ত্রিভুজটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এবি ইকুয়াল টু বিডি এবং এবিডি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে অ্যাঙ্গেল ত্রিভুজ এবিডিতে এবি ইকুয়াল টু বিডি আর অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা ইমপ্লাই করে যে ত্রিভুজ এ বিডি সমবাহু, এটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজ যখনই হয়ে যাচ্ছে তাহলে আমরা কী পাবো, এবি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু এডি। তাহলে আমরা লিখে দেবো যে সুতরাং এবি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু এডি। ঠিক আছে, এরপরে দেখো আমরা দেখো ত্রিভুজ এডিসিতে কী পাবো, দেখো অ্যাঙ্গেল ডিএসি ইকুয়াল টু কত পাবো, 90 মাইনাস 60 ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো ত্রিভুজ এডিসিতে আমরা কী পাচ্ছি, ত্রিভুজ এডিসিতে আমরা পাচ্ছি যে ডিসি ইকুয়াল টু এডি, অর্থাৎ কোনটা পেয়েছি দেখো, এই বাহুটা আর এই বাহুটাও সমান। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ কী করতে বলেছে, দেখো এবি ইকুয়াল টু হাফ অফ বিসি। ঠিক আছে, এখন আমরা কী পাচ্ছি, দেখো ছবিতে দেখো যে এবি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু সিডি। তাহলে এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে ডিটা বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্পষ্টতই ডি হচ্ছে বিসি এর মধ্য বিন্দু
যেখান থেকে আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু হাফ অফ বিসি, প্রমাণিত।